অ্যানিমেশন। বেয়ারা, বেয়ারা, কেউ আছেন? স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও কোনো লোক ছিল না। ধুর, একটু চাও জুটবে না? বেয়ারা, বেয়ারা, কি সমস্যা বলতো ভাই? বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে কম্বল টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বলল, ওহে, তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা না হলে রাত কাটাতে পারবো না। তোমরা বসো, আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমী বাতাস তীরের মতো করে ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গেছে। খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে কম্বল দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বলল, দেখো, আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। কেন বলো তো? কি আনক্যানি? মানে ভূতচুত? সে কম্বল তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল। চারিধারে চেয়ে দেখে বলল, তা ঠিক জানি নে, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। এদিকে সলিল বলল, বিচিত্র নয়, আমি একটা ব্যাপার জানি। এই রকমই একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পর লোক থাকতে পারে না। শুধু তাই নয়, একবার এক ভদ্রলোক স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটায়। আমরা সবাই গল্প শোনার জন্য সলিলের দিকে উৎসুক হয়ে তাকিয়ে রইলাম। সে বলতে শুরু করলো, কোন স্টেশন বলতে পারবো না। শুনশান ওয়েটিং রুম, লোক বলতে আর কেউ নেই। ভদ্রলোকের সঙ্গী বলতে একটা বড় সুটকেস। ভদ্রলোক বসে আছেন। স্টেশন মাস্টার চলে যাচ্ছে দেখে ভদ্রলোক তাকে ডেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন বুঝি? আগে আমার বাড়িতে আসলে এখানে তো আর কেউ নেই দেখছি। যদি সারা রাত কথা বলার জন্য একজন পেতাম। রাত বিরতে অপরিচিত লোকের সঙ্গে কথা বলার কি দরকার মশাই? চুপচাপ ঘুমিয়ে পড়ুন। ও হ্যাঁ, আর একটা কথা, এই হ্যারিকেন আর এই দেশলাইটা দিয়ে গেলুম। এখানে আবার মাঝে মাঝে লোডশেডিংয়ের বিপদ আছে। আচ্ছা, আমি চললুম, আপনি কিন্তু সাবধানে থাকবেন। স্টেশন মাস্টার ভদ্রলোককে আর কোনো কথা বলতে না দিয়েই চলে গেলেন। ভদ্রলোক আর কি করেন, ওয়েটিং রুমের বেঞ্চিতে বেশ খানিকক্ষণ বসে রইলেন। তার হঠাৎ মনে পড়ল সুটকেসে একটা বই থাকার কথা। সুটকেস খুলে একে একে জামাকাপড় জিনিসপত্র ঘাঁটতে শুরু করলেন। আহা, বের হওয়ার সময় বইটা ঢোকালাম কি না কি জানি, মনে হয় তো ঢুকিয়েছি। ধুর, কী যে করি, অচেনা অজানা জায়গায় আমার আবার ঘুমিয়ে আসে না। ভদ্রলোক উঠে পড়লেন। বেশ খানিকক্ষণ ওয়েটিং রুমের এদিক ওদিক পায়চারি করতে লাগলেন। চুনখসা দেওয়ালের কোণে কোণে ঝুলকালি মাখা একটা দেওয়াল ঘড়ি টিকটিক করছে, আর কিছু ঝিঝি পোকার শব্দ কানে ভেসে আসছে। ওয়েটিং রুমে একটা জানলা আছে। যদিও সময়টা প্রখর গ্রীষ্ম নয়, তবুও রুমের ভেতরটাই বাতাস যাতে খেলা করে
এই ভেবে ভদ্রলোক জানালাটা খুলে দিলেন, ঘরের গুমোট ভাবটা যাতে একটু কেটে যায়। ঘরে একটা আলো জ্বলছে বটে, কিন্তু তার ভোল্টেজ ক্রমশ কমে আসছে আস্তে আস্তে। আর আসবাব বলতে রয়েছে একখানা বেঞ্চি। ভদ্রলোক বাথরুমের দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া যেন ঝাপটা মেরে গেল। দরজাটা বন্ধ করে দিলেন এবং বেঞ্চে এসে বসে পড়লেন। কিছুক্ষণ পরে তার মনে হলো কেমন যেন শীত শীত করছে। ভদ্রলোক পেছনের খোলা জানলাটার দিকে তাকালো। এভাবে শীত করার মতো আবহাওয়া তো এখন নয়। ভদ্রলোক নিজের 2 হাতের দিকে তাকালেন, ভালো করে হাত দুটো দেখলেন। 2 হাতে যেন শীত ভারী জমা হয়ে আছে। ক্রমশ শীতল ভাব সমস্ত শরীরকে গ্রাস করছে। গলা যেন শুকিয়ে আসছে, কিন্তু উঠে যাওয়ার ক্ষমতা নেই। কোনো মতে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। টলতে টলতে হাঁটতে লাগলেন। বেঞ্চ থেকে ওয়েটিং রুমের দরজার দূরত্ব সামান্য, কিন্তু পা যেন চলছে না। কোনো মতে দরজার কাছে পৌঁছে তিনি সমস্ত শক্তি দিয়ে দরজাটা খুলে বাইরের প্ল্যাটফর্মে চলে এলেন। এ কি, বাইরে তো শীত নেই, এ আবার কি? শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল, সেটাও তো আর হচ্ছে না। অদ্ভুত তো। আধো অন্ধকারে প্ল্যাটফর্মের খানিকটাই পায়চারি করে ভদ্রলোক আবার ওয়েটিং রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। কতক্ষণ এইভাবে পায়চারি করা যায় এই ভেবে তিনি আবার রুমে দরজা খুলতেই লোডশেডিং হয়ে গেল। এই যা, এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। অন্ধকারে চেনা জায়গা অপরিচিত হয়ে ওঠে। এ তো সম্পূর্ণ অচেনা ঘর। দেশলাই আর হ্যারিকেন রয়েছে বটে, কিন্তু সেটার কাছে তো আগে পৌঁছাতে হবে। কোনো মতে হাতড়ে হাতড়ে দরজাটার কাছে পৌঁছালেন ভদ্রলোক। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই যে হ্যারিকেনটা। হ্যাঁ, যাক বাবা, পাওয়া গেল। এবার দেশলাইটা জ্বালানো যাক। দেশলাই ধরিয়ে হারিকেনটা জ্বালাতেই একটা কণ্ঠস্বর তার কানে এলো। হোয়াটস দ্য ম্যাটার অসীম বাবু, কোথায় ছিলেন? কে 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 আপনি? আমাকে না, আমার নাম জানলেন কি করে? হ্যারিকেনের আলোয় ভদ্রলোক দেখলেন তার পাশেই একজন সাহেব বসে আছেন, পরনে বিলিতি কোট। সে সাহেব বললেন, আপনি কি ভয় পাচ্ছেন? আপনি আপনি কোথা থেকে, কিভাবে মানে কি 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 করে আসলেন এখানে? আপনি আগে ভয় পাওয়াটা বন্ধ করুন। আপনি কে? আইস্টেন এয়ারবাগ, আপনি তো রাতের ট্রেনে এখানে এসেছেন। স্টেশন মাস্টার যাওয়ার আগে আমার সাথে দেখা হয়ে গেল। উনি বললেন আপনার কথা, বললেন আপনি একা আছেন। আপনার নামটা তো ওনার কাছেই জানলাম। So I thought একটু দেখা করে আসি। ওহ, তাই বলুন। একা একা বড় বিরক্ত লাগছিল। অচেনা জায়গায় আমার আবার ঘুমও আসে না। আমার কাছে কিন্তু একটা দারুণ জিনিস আছে, খুব ভালো ঘুম হয়। না না, আপনি যখন এসেই গেছেন আমার আর ঘুমের দরকার নেই। আপনার সাথে সারা রাত গল্প করেই সময়টা কেটে যাবে। আমি গল্প করতে আসিনি, গল্প করতে আমার ভালো লাগে না। সাহেবের গলাটা এবার কেমন যেন ঠেকল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অসীমবাবু বললেন, আচ্ছা, কটা বাজে বলুন তো?
ঘড়ির কাঁটাটা কি বন্ধ হয়ে গেল নাকি? টিকটিক শব্দটাও শুনতে পাচ্ছি না। অসীমবাবুর হঠাৎ খেয়াল হলো যে শুধু ঘড়ির টিক টিক নয়, ঝিঝি পোকার শব্দটাও যেন থেমে গেছে। শুধু ওর নিজের নিঃশ্বাসের শব্দই শোনা যাচ্ছে। হারিকেনের আলোর ছায়া পড়েছে দেওয়ালে। অসীমবাবুর চোখ সেদিকে পড়তেই তিনি শিউরে উঠলেন। একটা ধারালো কিছু ছায়া যেন দেওয়ালে দেখা যাচ্ছে। অসীমবাবু ঢোক গিলে বললেন, আমি একটু বাইরে থেকে আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে তো। আপনার হাতে ওটা কি? সাহেব হাতে একটা খুর নিয়ে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকলেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাচ খ্যাচ আওয়াজ অসীমবাবুর সারা শরীরে শিউরে ওঠে। সকালে অসীমবাবু ওঠেন না দেখে সকলে তাকে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুর করে পড়ে আছেন। তারপর অনেকক্ষণ পরে তার জ্ঞান আসে। তিনি সকলের কাছে সাহেবের কথা বলেন। স্টেশন মাস্টার বললেন, ওই ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এসব ব্যাপার প্রায়শই ঘটতে থাকে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।